আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুলস কিচেন আজকে আপনাদের সাথে একটা বেকিং আইটেম নিয়ে চলে এসেছে। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুবেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি চিকেন সসেস পেটিস। তাহলে চলুন দেখে আসি কী কী লাগছে। আমি প্রথমে কিছু ময়দা এবং লবণ, ডালডা, তেল এবং ডিম দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি মেশিনের সাহায্যে। ডোটা আমি একটু নরম করে তৈরি করব। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। এদিকে আমি সসেসগুলো কুচি কুচি করে কেটে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, বেসিক মশলা দিয়ে একটা স্টাফিং তৈরি করে নিয়েছি। এখানে সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়ো দিয়েছি। এখন আমি একটা টেবিল টপে নিয়ে আমি হাতের সাহায্যে প্রথমে ডোটাকে একটু বেলে নিচ্ছি। পরবর্তীতে আমি বেলনের সাহায্যে এটাকে আমি একটু লম্বা একটা রুটির মতো তৈরি করে নিব। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি চিকেন সসেস পেটিস। ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমি সবসময় ট্রাই করি আমার ভিউয়ার্সদের সমস্ত কমেন্টের উত্তর দিই। আমি এদিকে একটা বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি। এদিকে আমি একটা সসেস পেটিস তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিতরে স্টাফিং দিয়ে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আমি ভিতরে স্টাফিংটি দিয়ে একটু মুড়িয়ে সামনের দিকে নিয়ে লম্বা করে কেটে নিয়ে মাঝখানে একটু কেচে নিচ্ছি। এভাবে আমি সমস্ত পেটিসগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি বেকিং ট্রেতে সাজিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আপনাদের কাছে যদি বড় ওভেন না থাকে, আপনার মাইক্রোওয়েভেও এটা কাজটা করে নিতে পারবেন। এটা খুবই টেস্টি একটা স্ন্যাক্স। আপনারা যে কোনো সকালে কিংবা বিকেলে নাস্তার সাথে এটা খেতে পারেন। দারুণ মজার এই রেসিপিটি। এখন আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট এটাকে বেক করতে দিয়ে দেব। আপনারা দেখছেন আমি ওভেনের ভিতরে ট্রেগুলো দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন, আমার কিন্তু একেবারে সসেস পেটিসগুলো তৈরি হয়ে গেছে। আমি ওভেন থেকে বাইরে নিয়ে একটু ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে ভিউয়ার্স, যারা আমার পেজটিকে ফলো করেছেন তাদের অশেষ ধন্যবাদ। যারা এখনও পেজটিকে ফলো করেন নাই, নতুন বন্ধুরা আপনারা পেজটিকে ফলো করবেন। সেম রেসিপিটি আপনি আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আর যারা এখনও নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখবেন, তাহলে যখনই আমি যা ছাড়বো আপনাদের সবচেয়ে আগে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।